আচ্ছা সুজন, এক নারীতে আসক্ত পুরুষ কি আসলে ঠকে যায়? শুনুন শাহাদাত ভাই, এক নারীতে আসক্ত পুরুষ দিন শেষে আসলেই ঠকে যায়। আপনি যখন একটা মানুষের প্রতি আসক্ত থাকবেন, আপনি যখন দেখবেন আপনি একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিংবা দিন শেষে সেই মানুষের জন্য আপনি পাগল হয়ে যান, তখনই দেখবেন আপনার কষ্টটা এই জায়গাটাই হবে। আর দেখবেন দিন শেষে এই মানুষটাই আপনাকে কষ্ট দেয়। আপনি চাইলেই হাজারটা নারীর পেছনে পড়তে পারবেন না, কিংবা হাজারটা নারীর মায়ায় আপনি পড়তে পারবেন না। দিন শেষে একটা মানুষের জন্যই আপনি কষ্টটা পাবেন। এক নারীতে আসক্ত পুরুষ কিংবা এক পুরুষে আসক্ত নারী আসলেই ঠকে যায়। ব্যাপারটা হয় কি জানেন, পৃথিবীতে হাজার হাজার নারী কিংবা পুরুষ আছে। ঠিক ধরেন, আমি যেমন একটা মানুষকে ভালোবাসি, এই মানুষটাকে ছাড়া অন্য কোনো মানুষকে চাই না। অতএব দিন শেষে এই মানুষটার জন্য আমাকে কষ্ট পেতে হয়। কেমন কষ্ট জানেন? সেটা হচ্ছে গিয়ে তার জন্য আমার মন খারাপ হয়, তার সাথে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু তাকে আমি খুঁজে পাই না। সে মানুষটা আমার থেকে বহু দূরে। আমি জানি এই মানুষটাকে আমি আর কোনোদিন আমার লাইফে পাবো না, তারপরও এই মানুষটার জন্য আমার ভালোবাসা। আবার দেখেন তার উল্টোটা, একটা নারীর কাছে একটা পুরুষ কতটা ভাগ্যবান যে একটা নারী একটা পুরুষের জন্য কান্না করে কিংবা চোখের জল ফেলে। যেমনটা ভাবে পুরুষ নারীকে ভালোবাসে, ঠিক তেমনি নারীও পুরুষকে ভালোবাসে। হয়তো আমাদের গল্পের মানুষগুলো ভিন্ন থাকে, কিন্তু অপর প্রান্তে একটা নারীর কাছেও একটা পুরুষের ভালোবাসা আছে। একটা নারীও একটা পুরুষের জন্য কান্না করে, দিন শেষে সেই পুরুষের জন্য নারীটা ঠকে যায়। কারণ সে চাইলে হাজার পুরুষকে ভালোবাসতে পারে না, তার নির্দিষ্ট একটা ভালোবাসার মানুষ থাকে। আমাদের প্রতিটা মানুষের কাছেই একটা না একটা প্রিয় মানুষ আছে। এই ধরেন আপনার কাছে কিংবা আমার কাছে কিংবা আমাদের মতো হাজারো পুরুষের কাছে একটা নারী আছে, যেই নারীটার জন্য আমাদের ঠকে যেতে হয় দিন শেষে। ঠিক তেমনি কোনো এক নারীর কাছে কোনো এক পুরুষ স্পেশাল, যার জন্য সে অন্য পুরুষকে কখনো পাত্তা দেয় না কিংবা ভালোবাসে না। পৃথিবীর চক্রটাই এমন। হ্যাঁ, আপনি দেখবেন যেই মানুষটাকে আপনি ভালোবাসেন ভালোবাসেন বলবেন, দিন শেষে এই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে যাবে। আবার অপর প্রান্তে যেই মানুষটা কিংবা যেই নারীটা একটা পুরুষকে বলবে ভালোবাসি ভালোবাসি, সেই মানুষটাই সেই নারীটাকে কষ্ট দিবে। যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে না, আবার যে আপনাকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন না। আমাদের জীবন চক্রটাই এমন। কিন্তু দিন শেষে দেখা যায়, সর্বশেষ যেই কথাটা, যে দিন শেষে আপনি যদি একজনের প্রতি আসক্ত থাকেন, কিংবা সেটা এক নারী হোক কিংবা এক নারীর কাছে একটা পুরুষই হোক, যে যেখানটাই হোক, দিন শেষে যদি একজনের কাছে একজন আটকে যায়, একজনের মায়ায় পড়ে যায়, তাহলে সে সারাটা জীবন কষ্ট পাবে। কারণ এই মানুষগুলোর মায়া কখনো কেটে উঠতে পারবেন না। আপনি একটা মানুষের মায়া কেটে উঠবেন, অন্য একটা মানুষের খুব সহজে ভালোবেসে ফেলবেন, এটা হবে না। এটা আপনি মিলিয়ে নেন হিসেবটা, এটা কখনোই সম্ভব না। একটা মানুষকে ভালোবাসবেন, আর সেই মানুষটার স্মৃতি, সেই মানুষটার মুহূর্তগুলো, সেই মানুষটার ভালোবাসা, কিংবা সেই মানুষটা একটা সময় আপনাকে ভালোবাসতো, এই ব্যাপারটা আপনার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। হয়তো একটা সময়ের পর গিয়ে আপনার জীবন সঙ্গী হবে একটা, কিংবা একটা নারীর একটা পুরুষ জীবন সঙ্গী হবে, কিন্তু তারপরও বুকের বাঁ পাশে কোনো একটা জায়গায় আপনার অতীতে থাকা মানুষটা, প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটার স্মৃতি কিংবা তার একটু একটু ভালোবাসা আপনার হৃদয়ের বাঁ পাশে থেকে যাবেই। এইটা কখনো আপনি ভুলতে পারবেন না। আর এইটা ভুলতে পারবেন না বলেই দিন শেষে আপনি ঠকে যাবেন। দিন শেষে প্রতিনিয়ত আপনার কষ্ট পেতেই হবে।